বসে আছে দেখেছো? হ্যাঁ, খুবই ভয়ানক। প্রশান্ত, এদিকে আসছে, এদিকে আসছে। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা একটা পরিত্যক্ত ভাঙাচোরা পাম্প ঘরের কাছে। তো এই পাম্প ঘরের মধ্যেই লুকিয়ে আছে এক অজানা রহস্য। এই রহস্যটাকে আমরা দেখার জন্য আজকে এখানে অভিযান চালিয়েছি। তো আজকে দেখব যে আমরা কি কি দেখতে পারি এখানে। আগে আমরা সাইডটা ঘুরে দেখবো। আমরা একটু সাইডটা ঘুরে দেখি, আসো এদিক দিয়ে আসো। আমরা নাকি শুনেছি এই পাম্পের মধ্যে হ্যাঁ, একটা ভয়ানক কিছু থাকে এই পাম্পের মধ্যে, যার কারণে আমাদের এখানে আসা। তো মনোজ ভাই, জায়গাটা কি দেখো, তুমি একবার দেখো, জায়গাটাকে খুবই ভয়ঙ্কর লাগছে। এই জায়গায় কিছু গ্রামবাসীর মুখে আমরা শুনতে পেরেছি যে এই যে পাম্প ঘরের ভিতরে একজন অনেকদিন আগে গলায় দড়ি দিয়ে মারা গেছিল। এবার তারপরে সেই যে আত্মাটা আজও ওই পাম্প ঘরের ভিতরেই আজও ওই ঘরের ভিতরেই থাকে, মানে ও অন্য জায়গায় যায় না, শুধু পাম্প ঘরটায় আর এই আশপাশ নিয়েই থাকে। কারণ সেটা আশপাশ দিয়ে এখন দেখবো। এটা হচ্ছে পাম্প ঘরের রেস্ট রুম, এখানে কেউ থাকে না ভয়ের কারণে। কিছু একটা পড়লো এখান থেকে মনে হচ্ছে। তোর আমাদেরকে দিকে যাওয়া যায় না, কারণ মনে হলো কি একটা ভেঙে পড়লো এখান দিয়ে। আসো তো এদিকে আসো তো। গাছে ছিল, হয়তো কিছু ছিল, না হলে কিছু পড়লো, যাই হোক হবে কিছু। বলতো নড়ছে, দেখো নড়ছে, দেখো কোনো জায়গায় লোক সৃষ্টি হচ্ছে না, এইটুকু নড়ছে, দেখো ওই দেখো এখানে কিছু একটা আছে। কিছু একটা আছে মনে হচ্ছে, তুমি দেখেছো? হ্যাঁ, এখানে কিছু একটা আছে। গাছে টাছে কিছু দেখতে পাচ্ছি না, শুভ তো গাছে তো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মনে হলো যে কি একটা ভেঙে ভেঙে পড়ছে। ভাই না এদিকে মানে কিছু একটা পড়ছে, দেখো এই ফাঁকাটা একটু দেখো তো। ঘরের এই জানলাটা দেখতে হবে, বুঝলে? আমার কাছেও যেতে পারছি না। চলো তো মনে হয় একটু আস্তে আস্তে কাছে যাই। ঘরটার কাছে যাই। ওই দেখো আসবে না, কিছু একটা আসবে না। আবার চলো তো মনে হয় আস্তে আস্তে, চলো তো। সামনে চলো। ধরো মনে হয়, ধরো এই জানলাটা একবার দেখো। কিন্তু খুবই ভয়ানক চেহারা মনে হয়। দেখেছো এই জায়গাটা ছিল। হ্যাঁ, এই জায়গাটা এখানে দাঁড়িয়ে ছিল মনে হয়। ধরো সাবধানে চলো, দাঁড়াও আসতে, এখানে তুমি একটু দাঁড়াও, এখানে আমি একটু দেখে আসি। দেখো তো আছে কিনা, আছে। চলো এই ঘরের মধ্যে ঢুকিছে, বললাম তো। চলো সাবধানে। বোঝা যাচ্ছে না এখান থেকে। দেখো। আওয়াজ হচ্ছে। নিয়ে আসো। এটা করছে কেমন একটা আওয়াজ হচ্ছে, সেই গজরানোর আওয়াজ। ও মনে বলতে যাচ্ছে যে আমাদের এখান থেকে চলে যেতে। কি যেন বসে আছে, বুঝলো তো? আমি ওখানটা গেলাম, মনে করুন আমার কাছে কেউ এসেছিল না কাছে কেউ এই পাশে তো দেখা যায়নি, এই পাশে দেখা যায়। এ পাশে দেখা একটু, এ পাশে কেউ নেই। মনে হচ্ছে আমার গলা টিপে ধরলো। আমি মনে হচ্ছে যখন আনতে গেলাম, আমি একটা আওয়াজ শুনলাম। দেখি তো ওই গুলিটার মধ্যে কিছু আছে। এই পাশটা একটু দেখো তো। আওয়াজটা কেমন বলো তো? ওই দেখো আওয়াজ হচ্ছে।
মনোজ ভাই দেখো 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 দেখেছো হ্যাঁ খুবই ভয়ানক। প্রশান্ত প্রশান্ত এদিকে আসছে, আসছে এদিকে আসছে, এদিকে আসছে। এই মনোজ ভাই চলো চলো, ওই ওই ঘরে কিন্তু বসেছিল মনোজ ভাই। চলো এবার সবাই মিলে যাই বুঝতে সব এদিক দিয়ে চলো তো, সাবধানে মনোজ ভাই সাবধানে। আওয়াজ আসছে তখন আচ্ছা সেটা আসো তুমি আসো তো সকালে সকালে তো দেখো দেখো একটু দেখাও, এই দেখো এখানে এখানে বসেছিল মনোজ ভাই। দেখো ওই যে সামনে ওই গাছটা দেখো এইদিকে আসতে 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 যাচ্ছে এই পাশে গাছটা দেখো ওই দেখো খুব নড়ছে তো গাছটা। চলো চলো বাইরের দিকে এসো, বাইরের দিকে এসো। রথটা হয়ে গিয়েছে তো এই দেখো বন্ধ এই জায়গাটাই হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাটা তাহলে এই ঘরটাতেই থাকে হয়তো মনোজ ভাই, এই বুঝতে পারলে? ঘরটাতেই থাকে ওই ঘরটাতেই থাকে একটু দেখো তো, ট্রান্সফার দিয়ে দেখো একটু ক্যামেরা নিয়ে বাইরেটা একটু দেখো। কিন্তু আসো এই পিছনে যে আওয়াজ হলো আওয়াজ হলো একটা। সেই পাইপের মতন টিন কেউ পাল্টাতে পারে না, সেই পাইপটার কাছে কেউ আসতেই পারে না। আসো আসো বাইরের দিকে আসো, বাইরের দিকে আসো। এই একটা ছোট্ট একটা ঘর এখনো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। একটা সিলিং মতো করা ছিল, ভেঙে চুরে পড়ে আছে। তো কেউ আসে না তো, কেউ ধরো এখানে এখন সব চলে গেলে পড়ে ওর পরিবর্তে এটা করা হয়েছে, বুঝতে পারলা? এই ঘরটা এই- আসতে পারে এইটা পড়লো, এইটা পড়লো দেখো এখানে একটা, এইটা পড়লো, এই দেখো এইটা, এইটা বললো শুনি দেখো এইটা বললো এদিকে এদিকে আসো, এদিকে আসো। আছে আছে না তো, ঘরের মধ্যে নেই। হ্যাঁ ও আবার আবার কোথা থেকে ঘরে চলে আসবে? খুবই- আমরা ঘরের ভিতর থেকে ঘুরে আসলাম, আমরা তখন কিছু দেখতে পারি কিন্তু হট করে আমরা যদি বেরিয়ে এসেছি মনোজ ভাই, এই সাইডের দিকে এ কি? ঘর থেকে আবার হচ্ছে আমাদেরকে মুখ বের করে পুরো একটা খুবই ভয়ানক অবস্থা। মনোজ ভাই নেই, মনোজ ভাই ওখানে আর নেই। মনোজ ভাই, এই দিকটাতে আসলেই মনে হচ্ছে কি ভেঙে চুরে পড়ছে। মনোজ ভাই এখানে পাথর মারছে কিন্তু বড় বড়। মনোজ ভাই ওই যে ছোট্ট ওই জায়গাটা ওই দেখো ওই যে ওই যে পাথর মারছে মনোজ ভাই। ওই ছোট্ট ওই জায়গাটার ভিতরে প্রচুর রহস্য লুকিয়ে আছে বুঝলেন তো। বুঝতে পারলে তো? ওই যে মানে এই ঘরের মধ্যে আমরা যাচ্ছি, ঘরের আশেপাশে আছি, ওর হয়তো এটা পছন্দ হচ্ছে না, ঠিক বলেছো মনোজ ভাই? আমাদেরকে যত সম্ভব ও বের করে দিয়ে দিচ্ছি। এর আগেও অনেকে এসছে, ওদেরকে মানে ওরা আমরা তো ঘরের ভিতরে ওর কাছে তো যেতেই পারছি না, কথা বলার কি চেষ্টা করব? ওরা কি কথা বলে? ওরা তো অ্যাটাক করে মানুষ দেখলেই। এই জায়গায় আসলেই মনে হচ্ছে যে ভেঙে চলে যাচ্ছে। না মনোজ ভাই এখানে নেই মনোজ ভাই। আমরা এই জায়গাটা যখনই আসছি তখনই মনে হচ্ছে আমাদের পুরো মানে আমাদের সাইড দিয়ে কোনো ঢিল মারছে সেরকম একটা মনে হচ্ছে। দেখি কি আরেকটু যাবে? মনোজ ভাই সাবধানে, কিছু একটা গুজরাচ্ছে মনোজ ভাই। ওই পাশে কিছু একটা গজরানোর আওয়াজ হচ্ছে মনোজ ভাই। মনোজ ভাই
মানুষ রেগে গেলে কথা না বলতে এখানে একটা কিছু একটা ছায়া মতো দেখতে পেলাম মনে হয়। বুঝায় এই ঘরেই আছে মনে হয়, সামনে আসছে না। আমাদেরকে ওই ঘরের ভিতরে বুঝতে পর্যন্ত আমাদের এই ঘরের ভিতরে আমাদের হাতে এখন কোনো মানে আমাদের কোনো আটকানো কোনো জিনিস নেই। আমরা ওই ঘরকে ঢুকে দেখালো আমাদের পরে অনেক রকম হ্যাঁ, এটা করতে পারে, আমাদের উপরে অ্যাটাক করতে পারে, যা খুশি এবারে তাই করতে পারে। আমাদেরকে মানে কোনো একটা আটকানোর কোনো একটা জিনিস ওকে আটকানোর সেই জিনিসটা আমাদেরকে একদিন নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওর সাথে কথা বলতে হবে আমাদের, বুঝতে পারলে তো? নইলে এইভাবে গেলে আমি এইখানটায় ছিলাম আর ওকে আমি দেখেছি ভিতরটাতে মনে হচ্ছে আমাকে গলা এরকম করে চেপে উপর দিকে তুলে নিচ্ছে, ঠিক এই সরস্বতী মাছ সেরকম আমরা তুলে নিচ্ছে। মনোজ ভাই, আমার মনে হয় আজকে এখান থেকে আমাদের চলে যাওয়া হলো মনোজ ভাই। কি হবে আমি বলতে পারছি না। এরপরে পরে আমরা যখন আসবো আমরা প্রস্তুতি নিয়ে আসবো। আমরা মানে শুনেছিলাম যে আমরা তো এখানটায় শুনে এসেছি জায়গাটাতে, এরকম, কিন্তু তা এখন এতটা আমি জানি না ভয়ঙ্কর এতটা আমরা যে তো বুঝতে ভয়ানক পারিনি। আমরা বুঝতে পারিনি। এর পরের দিন আমরা সব প্রস্তুতি নিয়ে আমরা আসবো। এই যে আওয়াজ এলো। কি মনে হয় মনোজ ভাই, আমার মতে আজকে এই পর্যন্তই আজকে আমরা রাখো, এখানে আস্তে আস্তে আমরা আগাই। আগাবো না, আমরা এখান থেকে তো চলো বন্ধুরা, আজ আমরা আগাবো না, ও খুব আক্রমণাত্মক, খুব আক্রমণ করছে, ইট পাথর ছুঁড়ে মারছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করছি। তো চলো।